আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দশপিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে আহত করা হয়েছিল, অফিস ভাঙচুর করা হয়েছিল এবং পরবর্তী দিন গলাচিপার বকুলবাড়িয়াতেও আমি একজন প্রার্থী, আমাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ সহ সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পুলিশের প্রশাসনের একজন সদস্য ডিএসবির লোক আহত হয়েছিল। এই দুটো ঘটনার পাশাপাশি ওই বকুলবাড়িয়াতেই পরের দিন আমাদের একজন সমর্থককে, আমাদের একজন এজেন্টকে কুপিয়ে জখম করেছে। চর কাজল ইউনিয়নের চরশিবাতে একজন আমাদের ট্রাক মার্কার নারী কর্মীকে রাতে রেপ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা সেই নারী সেই ঘটনাটি প্রকাশ করে তাকে মারধর করে শেষ পর্যন্ত হত্যা করেছে। গত পরশুদিন গলাচিপার আমকলা ইউনিয়নে আপনারা দেখেছেন যে আমাদের একজন সমর্থকের বাসায় অগ্নিসংযোগ করে তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি গতকাল রাতেও 10 মিনার আলীপুরা ইউনিয়নে আমাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আবু হুরায়রা তাকে এর আগে জনাব হাসান মামুন নিজে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং গতকালকে তার বাসার সামনে নির্বাচনী অফিস এবং দোকানপাট অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো আমি প্রতিনিয়তই পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র। তারা নির্বাচন বানচাল করতে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, জনগণ যেন আতঙ্কে থাকে, সেজন্য এই কাজগুলো করছে। তো আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে জানিয়েছি এই ঘটনাগুলোতে যারা জড়িত এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়।